মুক্তির ভয়ঙ্কর ষড়যন্ত্রের জালে আটকা পড়ে হাসপাতালের বিছানায় আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঋতুজা। কম্পাস ধারাবাহিকে দেখা যায় কম্পাস অত্যন্ত যত্ন করে নিজ হাতে বিহানকে স্যুপ খাইয়ে দিচ্ছে। এই দৃশ্যটি দেখে মাহি চটজলদি ভিডিও রেকর্ড করতে শুরু করে যাতে সে এটি মোনাকে পাঠিয়ে উস্কানি দিতে পারে। ঠিক সেই মুহূর্তে মুক্তি তাকে থামিয়ে দেয় এবং কঠোর ভাষায় সতর্ক করে বলে, মোনাকে এই ভিডিও পাঠানো বোকামি হবে, কারণ সে রাগের মাথায় কেবল ঘরের আসবাবপত্রই ভাঙবে। মুক্তি নিজের আসল রূপ প্রকাশ করে মাহিকে মনে করিয়ে দেয় যে আর মাত্র দুদিন পর অখিলেশের সাথে বিয়ের মাধ্যমে পুরো বাড়ির কর্তৃত্ব তার হাতে চলে আসবে। ক্ষমতার দম্ভ দেখিয়ে মুক্তি হুকুম দেয় যে সে যা আদেশ করবে মাহিকে তাই মানতে হবে। সুযোগ সন্ধানী মাহি তখন নির্লজ্জের মতো জানতে চায়, হুকুম মানলে তার হাত খরচের টাকা ঠিকঠাক মিলবে তো? কুটিল হাসি হেসে মুক্তি তাকে আশ্বাস দেয় যে তার কথা মতো চললে মাহি সব সুযোগ সুবিধাই পাবে। এরপর রাতের অন্ধকারে ঘটে এক ভয়ানক ঘটনা, যেখানে মুক্তি ঋতুজাকে কৌশলে বিষাক্ত ওষুধ খাইয়ে দেয়। এই বিষক্রিয়ার প্রভাবে ঋতুজার শরীর দ্রুত ভেঙে পড়ে এবং সে গুরুতর অসুস্থ হয়ে যায়। ঠিক তখনই এক দুঃস্বপ্ন দেখে ধর্মর করে জেগে ওঠে কম্পাস। সে স্বপ্নে দেখে তার মাকে কেউ হত্যা করছে। বিচলিত হয়ে সে ঋতুজার ঘরের দিকে ছুটলে দেখতে পায় মুক্তি সেখানে থেকে সন্দেহজনকভাবে বেরিয়ে আসছে। কোনো কিছু না ভেবেই কম্পাস দ্রুত ঘরে ঢুকে দেখে ঋতুজা জ্বরে পড়ছে এবং সে চিৎকার করে বাড়ির সবাইকে ডাকতে শুরু করে। নিজেকে বাঁচাতে মুক্তি মিথ্যে নাটক সাজিয়ে বলে সে ঋতুজার অবস্থা দেখেই ডাক্তার ডাকতে যাচ্ছিল, কিন্তু কম্পাস তাকে সোজা সাপটা জানিয়ে দেয় যে তার মায়ের জন্য মুক্তির কোনো মায়া দেখানোর প্রয়োজন নেই। পরদিন সকালে ঋতুজার অবস্থার চরম অবনতি হলে বাড়িতে ডাক্তার ডাকা হয় এবং পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার চিন্তিত মুখে জানান যে সাধারণ ঔষধেই জ্বর নামবে না। ডাক্তার সন্দেহ প্রকাশ করেন যে এটি কোনো সাধারণ অসুস্থতা নয়, বরং গুরুতর কোনো ইনফেকশনের লক্ষণ এবং ইনজেকশন দেওয়া জরুরি। ডাক্তার যখন জানতে চান ঋতুজা কি খেয়েছিল, তখন পৃথা অবাক হয়ে জানায় যে ঋতুজা তো সবার মতো সাধারণ খাবারই খেয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে ডাক্তার জানিয়ে দেন ইনজেকশনে কাজ না হলে ঋতুজাকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে। অন্যদিকে সম্পত্তির লোভে অন্ধ কিঞ্জল অখিলেশকে জানায় যে সে বাড়িতে উকিল ডেকে পাঠিয়েছে। ঋতুজা যেহেতু বারবার সম্পত্তির অধিকারের দাবি তুলছে, তাই বাবার দলিলের কাগজপত্র ভালো করে যাচাই করা প্রয়োজন। অখিলেশ তখন তার শয়তানি বুদ্ধি খাটিয়ে বলে সে যত দ্রুত সম্ভব মুক্তিকে বিয়ে করে নিতে চায়। তাদের আসল উদ্দেশ্য হলো উকিলের মাধ্যমে এটা নিশ্চিত হওয়া যে দলিলে ঋতুজার অধিকার বেশি থাকলেও কৌশলে তার সই নিয়ে তাকে সবকিছু থেকে বঞ্চিত করা। এদিকে ঋতুজার শরীরের কোনো উন্নতি না দেখে বিহান আর দেরি না করে সিদ্ধান্ত নেয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার। হাসপাতালে ভর্তির পর কম্পাস ডাক্তারদের কাছে মরিয়া হয়ে জানতে চায় আসলে কিসের ইনফেকশন থেকে ঋতুজার এই হাল হলো। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কম্পাস কি পারবে মৃত্যুর মুখ থেকে ঋতুজাকে ফিরিয়ে আনতে? আপনার মতামত কমেন্টে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কম্পাস সিরিয়ালের সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে ভিডিওতে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।